সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। তো অনেকদিন বাদ তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। তো ভীষণ গরম পড়েছে, গরমের মধ্যে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই গরমের মধ্যে আমি ভাবলাম যে কিছু একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়লো যে কোনো ড্রিঙ্কের ভিডিও তো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, তাই নতুন একটা ড্রিঙ্কের ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি আজ। তো কি সেই ড্রিঙ্কের ভিডিও, সেটা কি তোমরা কখনো ট্রাই করেছো না আদেও করোনি? আমার ভিডিও দেখে নতুনভাবে ট্রাই করবে, তো সেটা দেখতে হলে গোটা ভিডিওটা দেখতে হবে। আর অনেক দিন ধরে আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিচ্ছি, তোমরা আমাকে ভীষণ ভালোবাসা দিচ্ছ, তো থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণ 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 খুশি হয়েছি। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুল। তাহলে আজ আমি যে ড্রিঙ্কটা বানাতে চলেছি তার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো তোমাদের সবার প্রথমে শেয়ার করে নিই। দেখতে পাচ্ছ একটা ফাঁকা গ্লাস, যতটা পরিমাণ তোমরা খাবে সেই অনুযায়ী গ্লাস নেবে। আমি ছোট্ট মানুষ, এই জন্য ছোট্ট পাড়ায় গ্লাস নিয়েছি। তারপর এক বোতল ফ্রিজের জল নিয়ে নিয়েছি ঠান্ডা, আর এটা হচ্ছে বরফ। বরফ যতটা তোমাদের লাগবে সেই অনুযায়ী নেবে। আর এটা হচ্ছে স্ট্রিং। আজকে তোমরা অ্যাকচুয়ালি নামটা শুনে বুঝেই ফেলেছি যে কি বানাতে চলেছি। আর এটা হলো চিনি, তোমরা যতটা দরকার সেই অনুযায়ী নেবে। আর একটা লেবু আর একটা ছুরি অবশ্যই নেবে, লেবু ছাড়া কিন্তু হবে না। তো সবার প্রথমে যেটা লাগবে, একটা বাটিতে ভালো করে ধুয়ে বাটিটা রেখে দেবে। এরপর সেই বাটিটার মধ্যে জল, যেটা ফ্রিজের জল আমরা বার করে রেখেছি, সেই ফ্রিজের জল যতটুকু প্রয়োজন রাখবে, কিন্তু একটা গ্লাসের হাফ পরিমাণ সেই জলের চিনি দেওয়া শরবতটা থাকবে এবং অন্য অংশে স্ট্রিং থাকবে। তো এই দেখো জল ভর্তি বাটিটা আমার নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে চিনি দিয়ে দিলাম 1 চামচ, যেহেতু চামচটা আমার বড় সেহেতু 1 চামচ ফুল চিনি এবং কিছুটা পরিমাণ অল্প চিনি নিয়েছি। তোমরা যতটা জল নেবে সেই অনুযায়ী চিনির ভাগ নিয়ে নেবে। তো এই দেখো এটাকে ভালোভাবে মেশাতে হবে এবার, যাতে চিনিটা একেবারে জলের সাথে মিশে যায় আর গলেও যায়। তো ভালো করে নাড়তে থাকি। ততক্ষণ তোমাদের বলে দিই, এত সাপোর্টের জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর অনেকদিন বাদ যেহেতু তোমাদের সাথে আবার আমার দেখা হলো খাই খাই চ্যানেলে, তো ভীষণ ভালো লাগছে, অনেক খুশি হয়েছি। ততক্ষণ চিনিটা মিশতে থাকুক, একটু গল্পও করা হয়ে যাবে। এই দেখো মোটামুটি চিনিটা অলমোস্ট গলে গেছে, কিছুটা একটু নাড়ালেই ঠিকঠাক হয়ে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেখো তারপর ফাঁকা গ্লাসটা নিয়ে আমি রেডি হয়ে গেছি। এই গ্লাসের মধ্যে যে চিনি দিয়ে গুলে রাখা জলটা আমি নিয়েছি, ওই জলটা ঢেলে দেবো আস্তে আস্তে করে। তো দেখতে থাকো। তার আগে আমি দুটো বরফের টুকরো দিয়ে দিলাম, যেহেতু গ্রীষ্মকালে এরকম ঠান্ডা পানীয় আমাদের দরকার, সেহেতু বরফটা মাস্ট, বরফ লাগবেই। বরফটা দিয়ে দিলাম। তারপর ওই চিনি দিয়ে গোলা জলটা, যেটা আমি গুলে রেখেছি তোমরা দেখতে পেলে আগে, সেটা দিয়ে দিলাম। হাফ দেবো, ফুল দেবো না। তো এটা হাফ দেওয়ার পর দেখাচ্ছি কিভাবে প্রসেস অনুযায়ী তোমরা লেমন স্ট্রিং ড্রিঙ্ক তৈরি করতে পারবে। তো তার জন্য লেমনটা খুব প্রয়োজন। এই দেখো লেবু নিয়ে নিচ্ছি, একটা গন্ধরাজ ভালো লেবু নিয়ে নেবেন। তারপর সেখান থেকে কেটে নিয়ে সেটাকে ভালো করে টিপে দেবে যাতে সমস্ত রসটা পড়ে। ওই হাফ গ্লাসই জলের মধ্যে কিন্তু কোটাটা করবে। আমি ভালো করে টিপে লেবু থেকে সমস্ত রসটা বার করে নিয়েছি। তো এবার ভালো করে নাড়ি দিতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। আর যেটুকু ছোট ছোট বীজগুলো থাকছে ওগুলো আস্তে আস্তে করে তুলে নেবে। তো এই দেখো লেবুটা মিশিয়ে দেওয়ার পর এরকম কালার হয়েছে। এরপর আমি কি দেব তার জন্য দেখতে থাকো। এরপর আমি স্ট্রিংটা তোমাদের আগে দেখিয়েছিলাম, এই স্ট্রিংয়ের বোতল থেকে কিছুটা মানে হাফ পরিমাণ স্ট্রিং আমি সেখানে ঢালবো। কালারটা কত মিষ্টি একটা কালার চলে এসছে, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখো এটা হচ্ছে একদম কালারটা দারুণ দেখতে লাগছিল, খুব সুন্দর। এটার সাথে তোমরা যদি পুদিনা পাতা দিয়ে দাও, পুদিনা পাতা বাটা দিয়ে দিতে পারো, খুব ভালো লাগবে। আর লাস্টে আমি দুটো বরফ দিয়ে দিলাম, কেন ঠান্ডাটা ঠিক হলো না সেই জন্য।
এরকমই সাজে এত সুন্দর একটা ডেকোরেশন হয়েছে। তো কেমন লাগলো এই ড্রিঙ্কটা? নতুন স্টাইলের, নতুন ধরনের, নতুন রকমের একটা ড্রিঙ্ক। এটা তোমরা অনেকে খেয়েছো কিনা আমার জানা নেই। তো আমি একদম নতুন একটা এক্সপিরিয়েন্স করলাম, আমার ভীষণ ভালো লাগছে। তো আমি খেয়ে বলছি কেমন লাগলো তোমাদের। আমার এই গরমের মধ্যে এই ড্রিঙ্কটা খাওয়ার পর সত্যি মন পুরো একদম ভরে গেল। মানে মনে হচ্ছিল যে এরকম গ্লাসের পর গ্লাস যেন খেয়েই যায়। খুব ভালো লেগেছে আমার, দারুণ লেগেছে, অসাধারণ, সত্যি অসাধারণ লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, আর ড্রিঙ্কটা তৈরি করার পর খেয়ে তোমাদের মনটা কতটা শান্তি হলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো চলো এই ড্রিঙ্কটা দেখাতে দেখাতে মানে খেতে খেতে আর কি ভিডিওটা শেষ করে নিই। তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো, বাই।